ইংরেজি শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কোন সাবজেক্টের পরে কি ধরনের অক্সিলারি ভার্ব হয়। এটার জন্য তোমরা বিভিন্ন ধরনের নিয়ম মুখস্থ করে থাকো। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি হবে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হবে। এই ধরনের অনেক নিয়ম তোমরা মুখস্থ করে থাকো। আসলে এই ধরনের নিয়ম মুখস্থ করা তোমাদের দরকার নেই। তোমরা এই ধরনের একটা চার্ট সাথে রাখবা, আর তাহলে তোমাদের ধীরে ধীরে আয়ত্তে চলে আসবে। তাহলে আজকে আমরা শুরু করব যে এখানে বিভিন্ন ধরনের সাবজেক্ট রয়েছে বা বিভিন্ন ধরনের প্রোনাউন রয়েছে, এগুলোর সাথে কি কি ধরনের অক্সিলারি ভার্ব বসে। যেমন আয়ের সাথে কি বসে? এম ইজারের মধ্যে এম বসে, আই হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভ বসবে, ডু ডাজের মধ্যে ডু বসবে, ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ, সেল ওয়ের মধ্যে সেল। এখন ইউ এর ক্ষেত্রে ইউ আর, ইউ হ্যাভ, ইউ ডু, ইউ ওয়ার, ইউ সেল। হি বা যে কোনো নামের ক্ষেত্রে এম ইজারের মধ্যে হি ইজ, হি হ্যাজ, হি ডাজ, হি ওয়াজ, হি উইল। সি এবং ইটের ক্ষেত্রে একই হবে। সি ইজ, সি হ্যাজ, সি ডাজ, সি ওয়াজ, সি উইল। ইটের ক্ষেত্রেও একই হবে। ইট ইজ, ইট হ্যাজ, ইট ডাজ, ইট ওয়াজ, ইট উইল। উই, এর ক্ষেত্রে হবে উই আর, উই হ্যাভ, সরি, উই ডু, উই ওয়ার, উই সেল। দের ক্ষেত্রে দে আর, they have, they do, they were, they will ভার্ব আসবে। এগুলো তোমরা সাথে রাখবা, প্র্যাকটিস করবা, দেখবে এক সময় তোমাদের হয়ে যাবে। যদি আমার টিচিং তোমাদের পছন্দ হয়ে থাকে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ।